আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারের নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল সবাই বলি ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না এক? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না। চকলেট খাইয়া ক্রুজ বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না। আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? পাউডারদেরকে আপনারা লক্ষ্মী, পাউডারদেরকে আপনারা লক্ষ্মী, পাউডারদের কই, পাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কি তা বাতাই না দে, চাউলেন না দে, সরকার পক্ষ দিয়ে যায় তাও একটু পান, আলাদা সুবিধা পান। আপনারে বানায় রাখে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ, ফাঁস করার পরে আর কোন খবর। সুন্নির ভোট সুন্নির দিন ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? এই রাজি আছেন? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? হ্যাঁ নীরব না বিপ্লব? সুন্নিরা কি দুই না এক? এক এক। সুন্নিরা কি দুই না এক? এক। ফির মাসে রাজনীতিতেও সত্যি করে কয়ে আমরা আছে না, এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতন, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে, মূল্যায়ন ভারেক বেড়া ওই ডাব্লিউডি সব জায়গা ইমাম পরিষদের সরকার পথে কত কিছু আয় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কন ঠিক না বেটে? খালি এবার আমরার পক্ষে থাকিয়া যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, তিনটার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কে চালাইবেন। কথা কন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিন, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কান্না কি লেগা না রে? আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি, আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কত হইলো, বাঁচলে নবী লয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর, আপনি যে তো কিছু করতেছেন, আপনি কি চান? মনে হয় যেন কিছু চাইলে দিল আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন কিছু কয়েন টয়েন, মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি, এরকম কিছু হতে পারতো। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো বীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি যার গলাই রে রোগবালাই থাকে না রে, বলো ওই মাটি রোগবালাই
থাকে না রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে বল মদিনার তুই যে বড় মোহাম্মদ মদিনার তুই যে খাটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীরে আমাদের মতো মানুষ কইলে দোষে গুণে ভরা রক্তে মাংসে ভরা মাটির মানুষ কইলে ঈমান থাকবো? আরো জোরে কোন ঈমান থাকবে? নবীর সঙ্গে গাদ্দারি করলে মুমিন তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। এই জন্য আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই রে তার নামাজের কোনো দাম নাই, যার ঈমান নাই রোজার কোনো দাম নাই। ও বন্ধু, যার নবীর আঙ্গুর মতো মানুষ কয়, নবী বলে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? হায়রে ও যুবক ভাইয়েরা, কি ভাষাই বলবো? আল্লাহর ঘুম নাই, নিদ্রা কয়লা তাখুযুহু, তার ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, পাকড়াও করে না। সিনাতুন মানে তন্দ্রা, নাওম মানে হলো ঘুম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়তা নিয়ন্তা। সব সৃষ্টির শুরু আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শুরু নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। সন্দেহ আছে? অথচ আমার নবীকে আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার আয়না। ঠিক নিবে? ঠিক নিবে? এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী। দলিল কি? দলিলটা সবার পড়া লাগবে। আমার সাথে পড়েন। যদি পারার পর না পড়েন মুখে গজব পড়ব। সবাই আমার সাথে পড়েন, পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ। পারার পরে না পড়লে গজব পড়ব। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, বন্ধুরে আপনি বলে দিন। তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। ঠিক না বেঠিক রে বাবা? আমি কয় না মনের কথা, কয় না। আসেনি রে বাজে, আসেনি।
ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে। এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না। যদি আমার অন্য সমর্থক আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না, বরং রিপ্লাই লিখা দিবা মোমবাতি মোমবাতি মোমবাতি। কথা কোন ঠিক না বেঠি? মোমবাতি ঘুরছে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পাকদাদার রহমান সিদ্দিকিয়া দরবার শরীফ, সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ। মারহাবা জোরে গান, আরো জোরে গান মারহাবা। মোমবাতি যেখানে সুন্নিয়তের আলো, মোমবাতির আলো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। মারহাবা জোরে গান, আরো জোরে গান মারহাবা। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আস্তে মানুষ ঘুমাইতেছে, আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধারে ঘরে রাসূল বিনে, আধারে ঘরে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার রহমত। হ্যাঁ, সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াজটা কি লেগে যেন ভাল লাগতেছে বুঝতেছি না বাজান। আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম। এটার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এবার সুন্নির বুট সুন্নির দিন সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো। যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতাছে আপনাদের। কইছি 1 ঘন্টা ওয়াজ, কোন 20 মিনিট যাইতেছে গা, হাতে আছে 40 মিনিট। তবে একটা কথা, লাস্টে জিকির হবেনি 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 ইনশাআল্লাহ। ওই পোলাপাইন আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি লাগা? ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ঠিক না? তোমার ক্ষমতা। তরুণ আলেম যারা হইতেছে লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লাইবা, আর কেমনি কেমনি কথাকে শিক্ষা লাইবা। আমি কিন্তু এমনি শিখছি, আস্তে আস্তে 22 বছর পরে না তাই হইছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি?
তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, কনা আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমার দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। জুড়ে কি সুবহানাল্লাহ। হাই রে, নবীর মুজিজার কথা বলছিলাম। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই, ঠিক কিনা? বন্ধুগণ, ধীরে ধীরে ও সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবীর মুজিজার কথা কি বলবো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই। নবীর কাছে কি নাই? না শব্দ নাই। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরার বড় তৃষ্ণা লাগছে, পানি নাই। আমার নবী কয়, পাত্র দেখো। কয়, পাত্রের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মোবারক গুলো এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয়, আমরার ঘরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে, পাত্রটা আনো। এনা হাদিসের ভাষায় ইনা কোন পাত্র, ওই পাত্রটা আনো। এবার পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মোবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকে দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে, আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। এই ঘুরে এদিকে ঘুরে কেডা? আপনারা বসুন তো, আপনারা বসুন। ছোট ছোট মাথার উপর দাঁড়িয়ে বসুন, বসুন, সবাই বসুন। কে দাঁড়াবে না? বসুন। হ্যাঁ বন্ধু, এবার আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা পানি পান করছো নি? কয়, জি নবী করছি। এবার আরেক সাহাবীকে, নবী গো, শুধু পান করি নাই, ওই পানি দিয়া গোসল করেছি। সুবহানাল্লাহ করে রে। ওই পানি দিয়ে গোসল করেছি। কয়, পাত্র ছিল কয়টা? কয়, একটা। তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলা, তোমরা যে ডাইলা ডাইলা বদনা আছে না, বদনার মধ্যে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। আমার নবী বলে, খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে, সবাই উজু গোসল করেছে। খোদার কসম, ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই। আল্লাহু আকবার বলে। এই হলো নবী পাকের মুজিজা। মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। আপনারা তরুণ আলেমী দিন যারা আছেন, আপনারা এগুলো শিখে ফেলবেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে। এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা রাখবেন। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে, আজকে পীর সাহেবের দরবার কি কিছু জানেননি? পীর সাহেবের দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া, দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কোটিয়া দিয়ে এসে মাহফিল করছি। ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি। আবার পরে ফাল কতলা আছে না, নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার বেড দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই, আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, উঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে, আলী রে, আমার চক্ষু মুবারক একটু ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো। রাসূলুল্লাহ, নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন নি? আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিক দিয়ে যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে উইঠা ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে। কোনদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাক দিব কারে? যে কষ্ট পাইলে তো নামাজি হবে না। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনারা ডাক দিই নেই। আপনারা ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নেই। আমার নবী ডাক দেখে, আলী, তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই? নামাজটা লাগে বুঝে মায়া লাগতেছে। ও আলী, নামাজ পড়বানি? ওই নবী গো, সূর্য তো ডুববা গেছে, নামাজ পড়বো। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিতেছি, কম বলেছে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইরা দিতেছি, খেলাধুলা কইরা কত নামাজ ছাইরা দিতেছি। ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী, নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয়, নবী, কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে উঠা উঠা তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, হে সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে আমার আলী যেন নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি, আসমানের পিছের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছে। আল্লাহ, ভাইয়ের আমার, ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না। আজকা নবীর সামনে আলী কয়, নবী গো, জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয়, আয়েশা, আমার একটা বালিশ দাও। বালিশ দিলেন। শেষ সময় কয়, আয়েশা রে, কেমন কেমন যেন লাগতেছে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তিনবার নবী নামাজের কথা বলছে। এই জন্য পর্দাদার রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বৃথা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে। মুজিজা,
এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও? কই নবী যদি হইতে থাকো হইয়া থাকো আকাশের চারটার দুই ভাগ করো, যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গায় দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ওর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক গেল 3 নম্বর, 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয় হে কাতাদা তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4র্থ নম্বর মুজিজা। 5ম নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমা কি আমাদের পার্টনার ফাতেমার মতো? যেই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যেই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে কে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হোসেন কই তারা পেটের খোদাই শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী আপনার নবী কয় এ হাসান এ হুসাইন। সেই মাত্র 2 জনকে আমার নবী ডাক দিলেন, লাফ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে ও হাসান হুসাইন আমি তোমারই এমন ভাবে ডাকলাম খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জান এসে ডাক দিল, তুমি লাফ দিয়া উঠে গেল, কেমনে সম্ভব? মার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন ও আম্মা জান আমার নানা জানের চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাট। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে,
নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম সবাই বলতে পারবেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোরা বানাই ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে মুজিজা কারে কয় কত প্রকার সৈন্য যান মুজিজা করতে কি জানেননি কয় নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত কথা কোন ঠিক কিনা আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়া গেলেন খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে বেতন নেওয়া যায় আছে কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি কয় একটা কাজ আছে কয় কি কাজ আছে কয় একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে খ্রিস্টানে আসছে আয়েশা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবী ডাক দিয়ে কই আমি বালতি 39টা তুলেছি 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টসের মালিক যেখানে দেখবেন একটা সুতা হইলে বেতন বন্ধ করে দেয় আছে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছো আর একটা বালতি তুলতে যাইয়া রশি ছিঁড়ে গেছে কিন্তু এটা আমি বুঝি না বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি 39 বালতি আমাকে প্রাপ্য 39 বালতির প্রাপ্য দিয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য ন্যায্য অধিকার এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয় আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে আমার মুখে মুখে কথা বলতে পারে নাই নবী যখন অধিকারের কথা বললেন ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আমার নবী একটা কথা বলে না আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে এই আওয়াজে মানি না জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল হঠাৎ করে খ্রিস্টানে কয় নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে আমি কারে মারলাম রে এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল আমি তো আম্মার জিগাইলাম আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা কার কাছে পড়লা এবার মা আমারে কইছিল পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হইছি যারে মারলেও মারে না
যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম। কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তুইলা ফালাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিন্দি মিন্টাবে বাড়িতে চলে গেছে। এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছে, ওই কাটা হাতটার বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে, সালমান ফার্সি ভয় পাইয়া গেছে। জিজ্ঞেস করে তুমি কেন গো? ওই আমার পরিচয় জানো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। আর আমার নবীর মাথা মোবারকের ভিতরে এই উল্না চাই আমার নবীর রুমাল মোবারক দিয়ে জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেরা মারছে, মন খারাপ বড়। নবী ডাইকা বৈশা রয়েছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা কর আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললা দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দে বৈরবের দুর্যোগের ফাইলে তার আমি দৈরা কোনো মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লিয়ে গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লিয়ে দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফেলাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লিয়ে কাঁপতাছে, এই দিক দিয়ে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে? আমার নবী ডাক দিয়ে পাগল, আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেনি, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেনি। পাগলা ফেকিরা আমার দিয়ে পাগল করে লাইব, ওই কাঁচা হাত লেগে আমার দিয়ে নবী পাগল করে লাইব। নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে গয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানিলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখি না, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাল মনির বেদনা। আগে জানলে গে তোমায় দুঃখ দিতাম না।
বাবারা আমার নবী ডাক দিয়ে কই আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিমু। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলে? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলে? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারে শান থাকিনি রে বাবা? ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপার গুলো ঘামের মতন নবীর থুতু মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ হইতো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা বলা দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ, মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরেছিল, বেতপাড়া দিয়ে কবর থেকে বাস তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হমা আছে, আসেনি রে বাবি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে দমন দেয়। এদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে, আর শিক্ষকদেরকে জবাবদিহি করে। সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেশি? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠে চামড়া উঠে ফেলল। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয় যেন এই যে কয়েকদিন আগে নামছি, মানে না কিছু না জেনে মানে নামছি। যারা আমার এই ওজন গুলা জানে তারা বুঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কোন ঠিক না? ঠিক। যেই নবীর থুতু মুবারক লাইগা সার্জারি হয়ে যায় সেই নবীকে আমাদের মতো ডাক দিয়া বলে। এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে। শীত কিসের আবার? আল্লাহ আল্লাহু আকবার জোরে কর। পর্দা দার রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। আর জোরে কর আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কে? যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না,
যেই নবীর পায়খানা মোবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে। যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ নেন। দুশমনি রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিগা নামাজ পারি, এই প্রশ্ন করে বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ করুনি, কিয়াম করুনি, নবীর নূর মানুনি, নবীরে হাজার নাজার মানুনি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মানুনি, নবী কবরে শ্বশুরে থাকবো মানুনি, হাসর মাঠে নবী সুপারিশ করব মানুনি, সব মান্না তুমি নামাজ পড়নি। খোলাফান্ডি কই, খোলাফান্ডি কই, কথা কি ঠিক আছে নি? তুমি কে আমি কে, এই আওয়াজ হইতো না, আরো জোরে রাখবো। আর কিন্তু সময় না, আমাকে আর 3 মিনিট আছে। তুমি কে আমি কে, আওয়াজ হয়েছে না আব্বা? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, হ্যাঁ নীরব না বিপ্লব। সুন্নিরা কি 2 না 1? এক এক। সুন্নিরা কি 2 না 1? এক। ফির মাসে রাজনীতিতেও সত্যি করে কয়ে আমরা আছে না, এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতন, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে, মূল্যায়ন ভারেক বেড়া ওই ডাব্লিউডি সব লেগে জায়গা ইমাম পরিষদের সরকার পথে কত কিছু আয় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কন ঠিক না বেটে? খালি এবার আমরার পক্ষে থাকিয়া, যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, 3টার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কে চালাইবেন। কথা কন ঠিক না বেঠিক? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কান্না কি লেগা না রে? আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি, আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কত হইলো, বাঁচলে নবী লয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর, আপনি যে তো কিছু করতেছেন, আপনি কি চান? মনে হয় যেন কিছু চাইলে দিল আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিবেন কিছু কয়েন, মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি, এরকম কিছু হতে পারতো। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারের নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কর না কেন? সবাই বলে ইনশাআল্লাহ। সুন্নিরা কি 2 না 1? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না। চকলেট খাইয়া, ক্রুজ বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না। আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? পাউডারদেরকে আপনারা লক্ষ্মী, পাউডারদেরকে আপনারা লক্ষ্মী, পাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কি তা বাতাই না দে, চাউলেন না দে, সরকার পক্ষ থেকে যায় তাও একটু পান, আলাদা সুবিধা পান, আপনারে বানায় রাখে পরাধীন শৃঙ্খলা আবদ্ধ, বাস করার পরে আর কোন খবর। সুন্নির ভোট সুন্নির দিন ইনশাআল্লাহ।
রাজি আছেন বাজি? এই রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমান সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত্র 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুমতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী দেশদ্রোহী সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের আলো, নবী ওয়ালির দুশমনেরা। আল্লাহু আকবার জোরে কোন। আমার কথা হল ভাইয়ের, আমার রাগ করবে না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিচ্ছেন বাবা। 90টা মাজার বাংছে, বিচার পাইছেন? এই বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গলে কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরল না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না? দেখুন এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আবার পরে কি করব? এখন কত হইলো আয়োগ আর নায়ক। আইলো যে আমরা 22 জামাকে এমন আর সুন্নি নাই। 5 আগস্টের সুন্নি আর হরের সুন্নি এক না, এক না সান্দ এক না। ক্ষমতা আয়া যদি একবার সব দখল করে লয়ে লাও, প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব, কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। কথা রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলুন। এই জন্য আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে। দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। রাজি আছি সবাই? ডাকলি কি পাওয়া যাবে? এই যে ঢাকায় যে এত বাধা দিছে, ফিলিস্তিনি ইস্যুতে মহাসমাবেশ, বাধা দিয়া কি সুন্নিদেরকে আটকায় রাখতে পারছে? একবারে বলছি, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, হেরা ডাইনো যায় না বামা যায় না। আমরা সুন্নিরা কি দুই না এক? আলাদা না একসাথে? পীর মাসাই কি আলাদা না একসাথে? সুন্নির ভোট কি আরেকজন না সুন্নিরে? যদি সুন্নি প্রার্থী না থাকে, সুন্নি প্রার্থী না থাকে, জমায় থাকবো। হ্যাঁ, যদি কোনো অন্য প্রার্থী থাকে টুকা দিয়া দেখবেন সে সুন্নি কিনা। তারা জিজ্ঞাবেন যে আপনি মিলাদ কিয়াম মানেননি? যদি মিলাদ কিয়াম মানেন, কিয়াম মানেন, মাজার মানেন, মুকাম মানেন, খানকা মানেন, তাইলে আমরা বিচার করব, বিশ্লেষণ করব। আবার এটাও দেখবো যে আপনাদের ভিতরে ডাব্লিউ মার্কা লোক আছে কিনা। তাকে আপনারা আমাদেরকে খুশি করে যেন আইছেন, টাকা খাওয়ায় কোনো রকমভাবে ম্যানেজ কইরা আপনারা বিভিন্ন ফুড কিনেন, আমরা সুন্নিদেরকে আর কিনতে পারবে? দুই না এক? দুই না এক? মোমবাতি শুধুমাত্র, এই মোমবাতি শুধুমাত্র নিজে জ্বলে, নিজে জ্বললা পুইরা আংরা হয়ে আরেকজনকে আলো দেয়। ঠিক এইভাবে
এই মোমবাতির প্রতীকে যারা নির্বাচন করছেন তারাও নিজেরা পুড়তে পুড়তে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পুড়তে 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 আরেকজনকে, সমাজকে, ব্যক্তিত্বকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলে আমিন। আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। বহুত তেল মেরেছেন, এখন তেল চলে। আজকে মাহফিল করছি এক জায়গায়, মেয়র সাহেব ছিলেন মাহফিলে। এই যে চাদরটা দেখছেন না, এই চাদরটা মেয়র সাহেব আমার শরীরে পরাই দিছে। আমি বলছিলাম চাদরটা আপনাকে খুব সুন্দর লাগে। তিনি পরাই দিয়ে আমি বলতেছেন দাঁড়ায়া যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহির নির্বাচন করবেন, ওনার মার্কা হইল মোমবাতি। উনি নিজে মোমবাতি ভোট চাইতেছে বিএনপির মেয়র। তাইলে এখন এই প্রতীকটা জাতীয় নেতৃবৃন্দের মুখেও আসছে। এই জন্য বলছি এটা অনেক দূর এগিয়ে যাবে, আলাদা থাকলে হবে না, একসাথে থাকেন। আমাদেরকে রাষ্ট্রযন্ত্র আব্বা ডাকতে বাধ্য হবে যে বাবা আপনার কি চান, বাবা বাবা কি চান আপনারা? আমরা বলবো কিছু চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা নবীজিকে চাই, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা পদের জন্য দোয়ার ভাষা পাল্টাইতে জানি না। বান্ডিল দিলে দোয়ার ভাষা পাল্টাইলে অনেকে, হ্যাঁ ঠিক নেই। যাক আর না, আর কত আপনারা কি জান না কিনলে গা? কি আশ্চর্য বয়ে রয়েছে, বুকুর মারে বয়ে রয়েছে। আওয়াজ করে আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ না আমার মহাসমাবেশ বলে, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। আরো জোরে কেন আমিন। আমার বাবাজিরা আমার একটু জিকির চাই, চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? আরো যদি কয়েক মিনিট সময় বাড়ায় অসুবিধা হইব, আরে অসুবিধা হইব নাকি আবার জিকিরের তাল তুললে অনেক উঠে যাবেন। এই 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 বাবা এই কই উঠছ? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দারান ঘর রে মনামার, কেন বন্ধ দারান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার সত, হয়ে যাবে সবই তোমার পরে মনামার, কেন বান্ধ দালাল ঘর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বল ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, সাউন্ড পারেন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, থাকবে না জানি কোন খবর।
পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রগনে ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলে বইলা যায়। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই হরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ আল্লাহ শোনেন 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 শোনেন, এই সময়টা গভীর রাত না, একদম দোয়া কবুলের চূড়ান্ত সময় না বাজি, আপনারা আনিয়ে নহে দরকার নেই, ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে জিকিরটা করার সময় একটু মাথা নাড়িয়ে থুতনিটা বাম স্থানে দূর নিচে দিবেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদি মুর্শিদ কইরায় আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিব মুর্শিদ কেমনে আল্লাহ